ইংরেজি শর্ট এসের জন্য যে সাজেশনটা দিয়েছি, এবং কি হচ্ছে আমি মাইক্রো ক্রেডিট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে বলছি। এই মাইক্রো ক্রেডিট রচনাটা আপনারা কীভাবে লিখবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো। এখানে বলা আছে যে মোবাইল ব্যাংকিং, তারপর নিয়েছি আমরা মেট্রো রেল, ই কমার্স, অনলাইন বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ, রিসেন্ট ট্রেড ইন বিজনেসেস, গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনুস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, স্টুডেন্ট মুভমেন্ট 2024, और দি জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশ 2024, অথবা আসতে পারে এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট 2024 ইন বাংলাদেশ। ওটা আসে অথবা দিয়ে আসতে পারে, অথবা হচ্ছে যে কোনো একটা নামে আসতে পারে। এই তিনটা কিন্তু সেম। এখন তারপরে হচ্ছে COP 29 আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো এটা হচ্ছে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই পাশ দিয়ে হচ্ছে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। তো এটা ছিল ইংরেজি সাজেশন। আপনারা এগুলো মোটামুটি পড়েন, আশা করা যাচ্ছে এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান, আপনারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের সাজেশনে যা রয়েছে সেটা হচ্ছে আমি একটু দেখাই। প্রিলি থেকে 40 মার্কের কোশ্চেন হবে, তার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই সবগুলা মিলে হচ্ছে আমাদের এই প্রিলিমিনারি পিডিএফ রয়েছে। আর লিখিতর জন্য যেটা রয়েছে, বাংলা লিখিত বড় প্রশ্ন আসতে পারে, অথবা হচ্ছে বাংলা লিখিত দরখাস্ত অথবা পত্র আসতে পারে, যেটা আমি একটু আগে দেখাইলাম, তো ওই টাইপের আসতে পারে। আর যেটা রয়েছে ইংরেজি শর্ট এসে, ঠিক আছে, যেটা হচ্ছে আমি এখন দেখাবো যে ইংরেজি শর্ট এসেটা আসলে কীভাবে লিখতে হয়। তো এই সবগুলা পিডিএফ, মানে এই সবগুলা পিডিএফ আনসার সহ পেতে হলে আপনাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের নির্ধারিত একটা ফি আছে, ওইটা পেড করে আপনারা আমাদের এই সবগুলো পিডিএফ নিতে পারবেন। তো এখানে হচ্ছে সবগুলারই উত্তর সহ দেওয়া আছে, এবং খুব তাড়াতাড়ি শর্টকাটে আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো সেটার মানে প্রেক্ষিতেই আমাদের এই সাজেশনটা সুন্দর করে তৈরি করা আছে। আর 7 তারিখে আমাদের সাজেশন থেকে মানে হচ্ছে 80% কমন ছিল। তো এখন হচ্ছে আমরা দেখব যে ইংলিশের জন্য আপনারা এই যেটা লিখবেন, যে এই শর্ট এসে, এটা আপনারা কীভাবে লিখবেন। তো এখানে দেখেন যে আমি মাইক্রো ক্রেডিট এই এসেটা 5 মার্কের জন্য আমি লিখে রাখছি। তো এটা মোটামুটি আমি হচ্ছে 2 পেজ লিখেছি। যারা হচ্ছে মোটামুটি খুব ভালো লিখতে পারেন 2 পেজ লিখলে এনাফ, এর বাইরে লাগবে না। তো এখানে দেখেন যে মাইক্রো ক্রেডিট, এখানে আমি যে পয়েন্টগুলো দিছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর অরিজিন অফ মাইক্রো ক্রেডিট, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা লেখা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি লিখে দিয়েছি। তো এটা মোটামুটি একবারে লিখছি। আর হচ্ছে ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমি এতটুকু সূচনাটা আসলে কিভাবে শুরু করা যায় এবং মাইক্রো ক্রেডিট জিনিসটাকে, সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমি অ্যাডভান্টেজ অফ মাইক্রো ক্রেডিট, মানে মাইক্রো ক্রেডিট সুযোগগুলা কী, সুবিধাগুলো কী। তো এটা হচ্ছে আমি এখানে লেখার চেষ্টা করছি, যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে দেখেন যে এইখানে হচ্ছে আমি আরেকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, সর্বশেষ কনক্লুশন দিয়ে আমরা শেষ করেছি। তো 5 মার্কের জন্য মোটামুটি আপনি যদি এইভাবে এতটুকু লিখতে পারেন, অনেকে আছে এতটুকু লিখতে পারবেন না, একটু কমায় লিখতেন, কিন্তু পয়েন্ট 5টা আপনি ঠিক রাখার চেষ্টা করেন। আপনি এখানে 5-এর মধ্যে কম করে হলেও 4 পাবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা লেখার চেষ্টা করিয়েন, ইনশাল্লাহ আপনাদের এখান থেকে ভালো কিছু হবে। আর কোশ্চেন প্যাটার্ন, আমি ওই দিন কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলছিলাম। কোশ্চেন প্যাটার্ন 7 তারিখে এটা হয়েছে, আর বিগততে ছিল হচ্ছে এই টাইপের। এখন যেহেতু এই বছর এই টাইপের কোশ্চেন করতেছে, তো 14 তারিখ যাদের পরীক্ষা আছে আপনারা আশা রাখেন যে আপনাদের কোশ্চেন এই টাইপের হবে। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নটা বেশি থাকতেছে। তো আমাদের সাজেশনে কিন্তু সাধারণ জ্ঞানের জন্য স্পেশাল সাজেশন যেটা, এটা কিন্তু রয়েছে। আর লিখিতর জন্য দেখেন যে 5-5 10 মার্কের যেটা রয়েছে, সেটাও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। আর এইখান থেকে গণিত, ইংরেজি, বাংলা এগুলো কিন্তু আমাদের সাজেশনের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। চাইলে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশন সংগ্রহ করেন। আশা করা যাচ্ছে যে শর্টকাটে খুব তাড়াতাড়ি আপনারা প্রিপারেশন নিতে পারবেন। তো আমাদের সাজেশনটা 14 এবং 22 তারিখের জন্য রেডি। আপনারা যে কোনো সময় আপনারা হচ্ছে আমাদের নক করবেন, তো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের মেসেজ করবেন, আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কি কোনো প্রশ্ন যদি দরকার হয় আমাদের নক করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব।